এই আইকনিক ছবিটি আপনি ইন্টারনেটে হয়তো অনেকবার দেখেছেন। এই ছবিতে আলাদা আলাদা দেশের টপ কোয়ান্টাম ফিজিস্ট একসাথে বসে আছে, কিন্তু এর থেকে আইকনিক ফটো হলো এটা। এই ফটোতে যারা আছে আলাদা আলাদা দেশের না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বিজ্ঞানী, যারা 20 শতকের আচ্ছা বিজ্ঞানীদেরও ছক্কা উড়িয়ে দিয়েছিলেন। আপনি হয়তো বুঝতে পারেননি, আপনাকে বুঝিয়ে বলছি। এই ফটোতে এই 6 জন রয়্যাল সোসাইটি লন্ডনের ফেলো, আর এটা হতে পারে কোনো বিজ্ঞানীর জন্য সবথেকে বড় উপলব্ধি। কিছু কিছু দেশের বড় বড় বিজ্ঞানী লন্ডনের ফেলোশিপ হতে পারে না, যতগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। এই ছবিতে সবথেকে আগে বাঁ সাইডে যিনি বসে আছে ইনি হলেন মেঘনাদ সাহা। তার জীবনে তিনি 7 বার নোবেল পুরস্কারের জন্য নমিনেট হয়েছিলেন। তার পাশে বসে আছে জগদীশ চন্দ্র বোস, যার নামে চাঁদে বোস ক্রিয়েটর আছে। তিনি প্রথম নন ইউরোপিয়ান বিজ্ঞানী যাকে শ্বেতাঙ্গরা প্রথম বিজ্ঞানী মেনেছিল। তার পিছনে বাঁ সাইডে দাঁড়িয়ে আছে সতীন্দ্রনাথ বোস, যিনি অ্যালবার্ট আইনস্টাইনের সাথে মিলে বোস আইনস্টাইন কন্ডেন্সেট তৈরি করেছিলেন, যার ব্যবহার আজ কোয়ান্টাম কম্পিউটিংয়ে হয়ে থাকে। আর ওনার এতটাই সম্মান যে পার্ল ডিরেক ওসন, যার ওনার নাম রেখেছিল। তার পাশে দাঁড়িয়ে আছে দেবেন্দ্র মোহন বোস, তিনি হাইসেনবার্গের বন্ধু ছিলেন। তিনি প্রথম পাই মিশন তৈরি করেছিলেন, যার ক্রেডিট সিএ পাওয়েল খেয়ে নিয়েছিল। আর এই ফটোতে দেখতে পাচ্ছেন প্রফুল্লচন্দ্র রয় এবং সিভি রমন। প্রফুল্লচন্দ্র রয় ইউরোপ বাদে তিনি প্রথম রাসায়নিক বিজ্ঞানী যাকে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি ন্যাশনাল কেমিক্যাল ল্যান্ডমার্ক প্লাক সম্মান দেওয়া হয়। আর আপনি যদি সিভি রমনের সম্বন্ধে না জানেন, তাহলে সিভি রমন ভারতবর্ষের না, সারা এশিয়া মহাদেশের একমাত্র মহান বিজ্ঞানী ছিলেন, যিনি 1930 সালে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর আমাদের বাংলাতে এই সমস্ত বিজ্ঞানীরা প্রকৃত হিন্দু ছিলেন, যারা ধর্ম উপনিষদকে মেনে চলত এবং সেটার উপর গর্ব করত। ওনারা নাস্তিক ছিলেন না। আর এখনকার বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে সায়েন্স কমিউনিকেটর চলে এসেছে। আর আপনারা সবাই আমার এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে পশ্চিমবঙ্গ একটা সময় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, যে কলকাতা ক্যাপিটাল অফ সায়েন্স জানা যেত, আর সেই বঙ্গভূমি আজ কি হয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।